আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুভ সকাল সবাইকে। একটি বিশেষ জরুরি সভায় স্বাগতম জানাচ্ছি। গতকালকে রফিক ভাইয়ের সাথে বসে সিদ্ধান্ত নিয়েছি যে এই সভাটি আজকে করব, তো আমাকে হেল্প করবে। তাহলে আমি সবাইকে, নতুন বন্ধু যারা তাদেরকেও স্বাগতম জানাচ্ছি, আমার যারা পরীক্ষিত দীর্ঘদিনের বন্ধু তাদেরকেও স্বাগতম জানাচ্ছি। নতুন যারা আছেন, আপনার টিকার জন্য আপনার ব্যাকআপটা কি আছে, আপনার নিজেকে কিভাবে তৈরি করছেন, অনেকের রেজাল্ট আসার জন্য আমার কাজটা কি, ভূমিকাটা কি, সেই বিষয়গুলো, ক্লোজিংটা কি হবে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। কোন জায়গায় কোন কথা বলবো, কোন কথাটা পজিটিভ, কোন কথাটা নেগেটিভ, কোন কথাটার কারণে আমার অ্যাসোসিয়েট পজিটিভ হয়ে যাবে, আমি কোন কথাটার কারণে আমার অ্যাসোসিয়েট নেগেটিভ হয়ে যাবে। দেখা গেল আমি অ্যাসোসিয়েটের সামনে কোন কথাটা বলবো আমার আপলাইনকে, আবার আমার আপলাইনের সাথে কোন কথাটা বলবো আমি, এগুলো আমাদের জানা দরকার। আসলে এগুলো জানতে পারলে, বুঝতে পারলে আমরা কি করতে পারবো, আমরা ব্যবসায় অগ্রসর হইতে পারবো। আমরা আসলে বুঝতেই পারি না কোন কথাটা পজিটিভ হবে, কোন কথাটা নেগেটিভ হবে, এটা আমাদের সমস্যা। আসলে ক্লোজিং মানে হলো ক্লোজ করা, মানে আমি শুরু থেকে প্রসপেক্টিং, ইনভাইটিং, তারপরে ওয়ার্ম আপ, সেমিনার দেওয়ার পরে যে কাজটা আমি শেষ করব ওনার সাথে, সেটার নাম হলো ক্লোজিং। আমি কি করব, ঘটনাটা শেষ করে ফেলবো, মানে ওনার সাথে আমার ঘটনা পুরোটাই শেষ হয়ে যাবে, এটার নাম হলো ক্লোজিং। মানে এই ঘটনার শেষ আমি এটা মার্ক করব, তাহলে কোন সময় কোন ডেটে তার সাথে আমি ঘটনাটা শেষ করব, এটার নাম হলো ক্লোজিং। মানে কাছাকাছি বসে টোটাল শুরু থেকে সেমিনার শেষ পর্যন্ত আমি তার সাথে ঘটনাটা শেষ করব, এবং ঘটনাটা যখন শেষ হয়ে যাব ওই তারিখ থেকে লাস্ট টক টু স্টার্ট দ্য বিজনেস, এদিন থেকে তার সাথে আমার ব্যবসা শুরু হবে, এটার নাম হলো ক্লোজিং। অর্থাৎ আমি পূর্বের ঘটনাটা শেষ করে সে আমার সাথে ব্যবসা শুরু করবে, এইটার একটা আলোচনা হবে। তাহলে ক্লোজিংটা কি হবে, ক্লোজিংটা কে করবে, ক্লোজিংটা সুজিতদা করবে, ক্লোজিংটা সুজিতদার গেস্ট। তাহলে পার্সনের সাথে অ্যাডজাস্ট করবে, সমন্বয় করবে কে, সুজিতদা করবে। এখন দেখা যায় যে আমার গেস্ট আমি ক্লোজিং করার জন্য পাঠিয়ে দিছি আরেকজনকে, বরেন্দ্র তার গেস্ট ক্লোজিং করার জন্য পাঠিয়ে দিয়েছেন আরেকজনকে। হ্যাঁ, নিপেশদার গেস্ট, নিপেশদা ক্লোজিং না করে ক্লোজিং করার জন্য পাঠিয়ে দিয়েছেন আরেকজনকে। তাহলে বিষয়টা কি করতে হবে, the person will adjust himself। ওই ব্যক্তি, যে ব্যক্তি আপনার পরিচয় জুম প্রোগ্রামে আসছিল, ওই ব্যক্তি যে ব্যক্তি আপনার সাথে পরিচিত, ওই ব্যক্তি যে ব্যক্তির সাথে আপনার সম্পর্ক আছে, ওই ব্যক্তি যে ব্যক্তির সাথে আপনি কাজ করবেন, যার সাথে আপনার ব্যবসা শুরু হবে, তার সাথে ক্লোজিংটা আপনাকে করতে হবে। হ্যাঁ, আপনি বিয়ের সহযোগিতা নিবেন, কিন্তু প্রতিটা ক্ষেত্রে আপনার ভূমিকা থাকতে হবে, এই সমন্বয়টা আপনাকে করতে হবে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা, শেষ কথাটা কি হবে, তার সাথে আপনি শেষ কথাটা কি বলবেন, ইউ উইল হ্যাভ টু দা লাস্ট ওয়ার্ড উইথ ইউর পারসন। আপনি তার ওই ব্যক্তির সাথে শেষের একটা কথা আছে, এই কথাটা আমি বলতে পারবো না, সম্পর্কের কারণে আপনি বলতে পারবেন। কিবরিয়ার সাথে সম্পর্ক আছে, এজন্য কিবরিয়া এই কথাটা বলতে পারবে। সুয়েলের সাথে এই লোকটা সম্পর্ক আছে, এজন্য সুয়েল বলতে পারবে। আমি বলতে চাচ্ছি, যার সাথে যার সম্পর্ক সে শেষ কথাটা বলতে পারবে। শেষ কথাটা হবে যে এই ঘটনাটার এখানে একটা শেষ হবে, পরিসমাপ্তি হবে, এটার নাম হলো ক্লোজিং। এই ঘটনাটা আর ফার্দার হবে না, পরবর্তীতে নতুন করে আরেকটা ঘটনা শুরু হবে। তাহলে এই ঘটনাটা ঘটাইতে পারে কে, সে সেই ব্যক্তি যার সাথে যার সম্পর্ক আছে। এর জন্য ইটস পার্সন টু পার্সন বিজনেস। নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাটা পার্সন টু পার্সন হয়। তাহলে মনে করেন শাহরুখ খান দিয়ে অ্যাড দেওয়া হয়তো, এটা মনে করেন কারিনাকে দিয়ে অ্যাড দেওয়া হয়তো, মৌসুমীকে দিয়ে অ্যাড দেওয়া হয়তো, এটা টিভিতে বিজ্ঞাপন দিত, তাহলে এটা কিবরিয়াকে হায়ার করা হয়তো না, এটা বরেন্দ্রদাকে হায়ার করা হয়তো না, এটা সুজিতদাকে হায়ার করা হয়তো না, এখানে মিজানুর রহমানকে হায়ার করা হয়তো না, আতিক রহমানকে হায়ার করা হয়তো না, রেজল স্যারকে হায়ার করা হয়তো না। এটা হলো ইটস এ পার্সন টু পার্সন বিজনেস। এখানে ব্যক্তি টু ব্যক্তির সম্পর্ক,
ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, তাহলে ব্যক্তি এখানে সব কথা বলতে পারবে, ব্যক্তির সম্পর্কের কারণে হাট কথা বলতে পারবে, ব্যক্তির সম্পর্কের কারণে এখানে আপনার ব্যবসাটা ক্লোজ করতে পারবে এবং ব্যবসাটা শুরু করতে পারবে, টাকাটা এখান থেকে সে নিতে পারবে। হ্যাঁ, ইটস এ রিলেশনশিপ বিজনেস। তাহলে জিনিসটা কি? এটা সম্পর্কের ব্যবসা, এটা আপনার আননোন কোন লোকের কাছে ব্যবসা না। আমি কিবরিয়াকে বুঝাইতে পারবো, কিবরিয়া আমাকে বুঝতে হবে, সুজিত আমাকে বুঝতে হবে, বরেন্দ্র আমাকে বুঝতে হবে, মিজান ভাই আমাকে বুঝতে হবে। মিজান ভাই আমার আপন ভাই, রফিক ভাইয়ের সাথে আমার 10 বছরের সম্পর্ক, কিবরিয়ার সাথে আমার 10 বছরের সম্পর্ক। তাহলে ইটস এ রিলেশনশিপ বিজনেস। তাহলে সিচুয়েশন বুঝার মতো যার ক্ষমতা আছে তার কাছে আমি গেছি। তাহলে রিলেশনটাকে আমি এখানে কি করব? সবচেয়ে বেশি প্রাধান্য দিব। রিলেশনের কারণে আমি হার্ড কথা বলতে পারি, রিলেশনের কারণে আমি সব কথা বলতে পারি, রিলেশনের কারণে আপনাকে আমি আই লাভ ইউ বলি। আমি রাস্তার কোনো লোকে তো আই লাভ ইউ বলি না, রাস্তার কোনো লোকের সাথে তো আমি রাগ দেখাই না, রাস্তার কোনো লোকের তো আমি ধমক মারি না, রাস্তার কোনো লোকের সাথে তো আমি অভিমান করি না। আমি অভিমান করি সুজিতদার সাথে, আমি অভিমান করি বরেন্দ্রদার সাথে, আমি অভিমান করি মিজান ভাইয়ের সাথে, আমি অভিমান করি রফিক ভাইয়ের সাথে, আবার ভালোবাসা দেই তাকে। অর্থাৎ আমি বলতে পারছি ইটস এ রিলেশনশিপ বিজনেস। এর জন্য এই ব্যবসাটা পৃথিবীতে এত শক্তিশালী ব্যবসা। আমি রিলেশনটাকে কতটুকু কাজে লাগাইছি। দিস ইজ বিজনেস। আপনাকে মনে রাখতে হবে এটা একটা ব্যবসা, এই কথাটা সব সময় মনে রাখতে হবে। রিমেম্বার দিস ইজ অল টাইম, অল টাইম আপনাকে মনে রাখতে হবে এটা ব্যবসা, 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 ব্যবসা। সকালে উঠে মনে করবেন এটা ব্যবসা, দুপুরে মনে করতে হবে ব্যবসা, বাথরুমে গিয়ে মনে করতে হবে ব্যবসা, সর্বক্ষণ মনে করবেন এটা একটা ব্যবসা, এটা অন্য কিছু না। প্রবলেমটা কি? আমার কাছে কি আছে? একটা মহান বিজনেস অপরচুনিটি থট আছে, বিজনেস মেথড আছে, এটা হলো রিয়েল। আমার কাছে ব্যবসায়িক কিছু পরিকল্পনা আছে, ব্যবসায়িক মেথড আছে। এই মেথডের কারণে আপনি ব্যবসাটা করতে পারবেন। এই মেথডের মধ্যে আপনি যাই ঢুকাই দিবেন তাই চলবে। অর্থাৎ ওই মেথডটার কারণে আমি এখানে একলগে হয়েছি, অন্য কোনো কারণে না, পেস্টের কারণে না, ডিটক্সের কারণে না, প্রোডাক্টের কারণে না, বিজনেস মেথডের কারণে। ইটস এ গেট বিজনেস অপরচুনিটি মেথড আর রিয়েল। এটা পৃথিবীতে প্রমাণিত একটা সুযোগ, মানে এই সুযোগটার কারণে আমি এখানে আসছি। প্রোডাক্ট কি? প্রোডাক্টস আর সার্ভিস, প্রোডাক্টস আর এ সার্ভিস, প্রোডাক্টস আর এ ম্যাটেরিয়ালস। আমার এই ব্যবসার ম্যাটেরিয়ালস হলো প্রোডাক্ট। এই ব্যবসাটা করতে আপনার পেস্ট লাগবে, এই ব্যবসাটা করতে টুথপেস্ট লাগবে, এই ব্যবসাটা করতে ইয়া লাগবে। আমি এখানে যে কোনো প্রোডাক্ট যোগ করতে পারবো। এখানে মেইন ফ্যাক্টটা কি? মেইন ফ্যাক্টটা সবাইকে বুঝতে হবে। এখানে আমরা সবাই বিজনেসম্যান, এটা ব্যবসা, ব্যবসাটা আমাকে বুঝতে হবে। এখন বাস বড় না কঞ্চা বড়, আমাদের সমস্যাটা হয়ে গেছে বাসের থেকে আমরা কঞ্চাটাকে বড় করে ফেলছি, বাসের থেকে কঞ্চাটা বড় করে ফেলছি। এখন কঞ্চায় কি করে বাসকে লড়ায়, কঞ্চায় বাসকে লড়ায়। আমার ব্যবসা স্টপ হয়ে গেছে গা। কেন স্টপ হয়ে গেছে গা? ওই কারণে। কিন্তু আমার কাছে যে এত বড় একটা অপরচুনিটি আছে, এই কথাটা আমি ভুলে গেছি। তাইলে আমার এখানে মূল বিষয়টা কি? মূল চাবিটা কি? মূল চাবিটা হইল রিপুটেশন। আমার পার্সন টু পার্সন রিপুটেশন। কার সাথে? আপনার সাথে। আপনার ওই পার্সনের রিপুটেশনটা কি? সুনামটা কি? ওই সুনামটা হইলো মেইন এই ব্যবসাটার। এই ব্যবসাটার কারিশমা এখানে কোম্পানির কোনো কারিশমা নাই। কোম্পানি এখানে শাহরুখ খানকে নিয়োগ দেয় নাই, কোম্পানি এখানে চ্যানেল আইকে নিয়োগ দেয় নাই, কোম্পানি এখানে বিটিভি কে নিয়োগ দেয় নাই, কোম্পানি আপনার জাজিরা টেলিভিশনকে নিয়োগ দেয় নাই, কোম্পানি নিয়োগ দিয়েছে সুজিত দাকে, কোম্পানি নিয়োগ দিয়েছে মিস্টার বরেন্দ্র দাকে, কোম্পানি নিয়োগ দিয়েছে রেজাউল স্যারকে, কোম্পানি নিয়োগ দিয়েছে এখানে নিপেশ দাকে, সুবেশ দাকে, মিজানুর রহমানকে, আতিকুর রহমানকে, এখানে 29 জন যারা ডিস্ট্রিবিউটর আছেন সবাইকে নিয়োগ দিয়েছে। অর্থাৎ এখানে রিপুটেশনটা কি হবে? তাদের সুনামটা এখানে কাজে লাগাবে। সবচেয়ে বড় প্রোডাক্ট কোম্পানির হইলো প্রোডাক্ট, আপনার হলো সুনাম, আপনার সুনামটা হইলো প্রোডাক্ট। তাহলে আপনার সুনামটা দিয়ে আপনার ব্যবসাটা করবেন, এটা হলো মেইন জিনিস। তাহলে আমাদের হয়ে গেছে কি? আমরা ফুললি একটা জিনিসের সাথে ডিপেন্ডেন্ট হয়ে গেছি গা। এর জন্য আমার ব্যবসাটা কি করে একটা জায়গায় যখন আমি ডিপেন্ডেন্ট হয়ে যাই গা, তখন আমার ব্যবসাটা একটা জায়গায় থামিয়ে যায়। হ্যাঁ, আপনার এপ্রিলে লোক জয়েন করছিল, মার্চে লোক জয়েন করছিল, কোনো কারণে তারা হয়তো প্রোডাক্ট পায় নাই, কিন্তু এখন যারা জয়েন করবে ওই রিলেশনের কারণে তারা জয়েন করবে। বিষয়টা হলো আপনাকে ওই জিনিসটাতে প্রাধান্য দিতে হবে। মানে
এটা সুনামটাকে, এই সুনামটাকেই আপনার কাছ থেকে কিনে নিছে, সুবেশদার সুনাম কিনে নিছে, নিপেশদার সুনাম কিনে নিছে। এখানে কোম্পানি আপনাকে যে কমিশনটা দিচ্ছে 80%, এই কমিশনটা কেন দিচ্ছে? আপনার সুনামকে দিচ্ছে। অর্থাৎ এই ব্যবসার মূল চাবি, হিয়ার্স দ্য কি, ইউর রিপুটেশন উইথ দ্য পারসন। এই সুনামটা আপনার কাছ থেকে 80% টাকা দিয়ে কিনে নিছে কোম্পানি। আপনি সুনামটাকে কাজে লাগাবেন, আপনি প্রত্যেকটা জিনিসের সলিউশন দিবেন, প্রত্যেকটা জিনিসের সলিউশন আপনি দিবেন। এটা হলো আপনার কাছ থেকে নেওয়া। তাহলে বিষয়টা কি? আমি সবসময় কি করব? ইউ উইল অলওয়েজ ফাইন্ড নিউ পিপল। আমি সবসময় কি করব? নতুন লোকদেরকে আমি ফাইন্ড করব এই ব্যবসার জন্য, খুঁজে বের করব। হি অনলি নিডস 2 পারসন। তার দরকার কয়জন? 2 জন। সুপেশদার কয়জন দরকার? 2 জন। নিপেশদার কয়জন দরকার? 2 জন। হ্যাঁ, সুজিতদার কয়জন দরকার? 2 জন। আবার সুবিদ্যা যে 2 জনকে জয়েন করেছে তার দরকার কয়জন? 2 জন। সুপেশদার 2 জন জয়েন করেছে তার দরকার কয়জন? 2 জন। তাহলে এই ব্যক্তিরা যদি 2 জন ব্যক্তি না আনতে পারে, তাহলে তারা আপনি জয়েন করেছেন কে? বাংলাদেশে না, সারা পৃথিবী থেকে 2টা লোক তার নাই। এটা নতুন লোক। তাহলে আমি খুঁজে বের করলাম একজন নতুন লোক রে, সেই নতুন লোকে লয়ে কয়জনকে? 2 জনকে আনবে। এই 2 জনের দায়িত্ব কে নিবে? আপনি নিবেন। বরেন্দ্র 2 জন আছে, 2 জনের দায়িত্ব বরেন্দ্র নিবে। বরেন্দ্র নিচে 2 জন আসছে, ওই 6 জনের দায়িত্বতে ওরা 2 জনে নিবে। ওই 8 জন আসবে, 8 জনের দায়িত্ব 6 জনে নিবে। 16 জন আসবে, 16 জনের দায়িত্ব এই 8 জন নিবে। তাহলে একা খালি নিজাম ভাই দায়িত্ব নিবে, একা আতিক ভাই দায়িত্ব নিবে, একা কোম্পানি দায়িত্ব নিবে, একাই খালি সবকিছু সমস্ত কাজ খালি আপলাইন করবে, ডাউনলাইন কিছুই করবে না। বিষয়টা কি হয়ে গেল গা? তাহলে মনে করতেছে যে আমি এখানে কিছুই না। তাহলে আপনার লোকটা এই জন্য জয়েন করে না। আপনি যদি কথা বলেন তাহলে লোকটা জয়েন করবে, আপনি যখন কথা বলেন না তখন লোকটা জয়েন করে না। সকল কাজে একজনকে আপনি পাঠিয়ে দিচ্ছেন, সেটা হবে না। সেটা আপনার এখানে ব্যক্তির ইমেজকে কাজে লাগানোর ব্যবসা, এটা ব্যক্তির রিপুটেশনকে কাজে লাগানোর ব্যবসা এটা। তাহলে একজন ব্যক্তি কয়জন ব্যক্তিকে কাজে লাগাবে? মাত্র 2 জন ব্যক্তিকে কাজে লাগাবে। ইউ অলওয়েজ টেক ইজি স্টেপ। আপনাকে সবসময় সহজ পদক্ষেপ নিতে হবে, আপনাকে সবসময় সহজ চিন্তা করতে হবে। আপনি কি করছেন? জিনিসটাকে জটিল করে ফেলি আমরা অনেকেই জিনিসটাকে অনেক জটিল করে ফেলি। আমার সহজ পদক্ষেপ কি? একজন নতুন মানুষ আসছে, তার সাথে সহজ কথা, ভাই তোমার 2 জন লাগবে। নতুন মানুষ, তার 2 জন লোক আনা কোনো ব্যাপার না, তার সুনাম আছে না, তার 2 জন লোক নাই। সে কি পৃথিবীতে আটকুরাইছে? আসমানতে পড়ছে? সে কি আসমানতে পড়ছে? এখানে সে 2 জন লোক নিয়ে আসবে। 2 জন লোকের কাছে 21,500 টাকা নিবে। হ্যাঁ, এখন যে প্রোডাক্টটা আছে এটা আমি দিব, যেটা না এটা আমি দিতাম না। সেটা গায়ে মরা মানুষ ভালো হয়ে যায়, তাও দিতাম না আমি। আমার কাছে ব্রেসলেট আছে, আমি ব্রেসলেট দেম। আমার কাছে পুরুষ পেট আছে, আমি পুরুষ পেট দেম। নতুন লোক কি জানে নাকি প্রোডাক্ট কোনটা ভালো কোনটা খারাপ? আমার প্রোডাক্ট এটা। তাহলে আমি গুরুত্ব দিছি কাকে? আমি গুরুত্ব দিছি ব্যবসাকে, আমি গুরুত্ব দিছি মেথডকে, আমি গুরুত্ব দিছি সিস্টেমকে। আমি এখানে আসছি কে লাগে? ব্যবসা করার লাগে। আমি কি কোম্পানি প্রোডাক্ট বেচতে আসি এখানে? আমি এখানে ব্যবসা করতে আসি। আমি কি আরেকটা প্রোডাক্টে ব্র্যান্ডিং করতে আসি এখানে? আমি এখানে বিজনেস করতে আসি। আমার এখানে টাকার দরকার, আমি এখানে টাকা ইনকাম করতে আসছি। তাহলে এই প্রোডাক্টটা দিয়ে তার সার্ভিস হবে। অর্থাৎ আমি এখানে ঘটনা কি করতে গেছে? আমি এখানে সিস্টেমকে ভায়োলেট করছি। আমরা এখানে কথা বলতেছি ডিজিজ নিয়ে এবং রোগী নিয়ে। তাহলে আপনাকে ডিজিজ এবং রোগী, আমি যেদিন নলেজ শুরু করছি সেদিন প্রত্যেককে ডাকিয়ে বলে দিছি আপনি রোগী নিয়ে কোনো কথা বলবেন না। দেয়ার উইল বি নেভার ডিসকাশন অন দিস টাইপ অফ ইস্যু। এই 2টা ইস্যু নিয়ে কথা বলার দরকার নাই। তাহলে আপনি কোন ইস্যু নিয়ে কথা বলবেন? আপনি আমাকে প্রশ্ন করবেন এখন। তাহলে সুচিত্রা বলবেন তাহলে আমি কি নিয়ে কথা বলবো? আমার প্রোডাক্টে কি করে? ইট উইল বি জাস্ট বিজনেস। আমি এই পণ্যের ব্যবসা করি, আমি এই পণ্যটার ব্যবসা করি। এটা আমার ক্লিনিক না, এখানে আমার পেশেন্টের জায়গা না, এটা রোগ ভালো করার না। তাহলে আপনি কি বলবেন? ইয়েস। সে যখন প্রশ্ন করবে, সে আপনাকে প্রশ্ন করবে তাহলে এটা কি? আপনি বলবেন ইয়েস, the products are good for preventive disease in the body. আমরা যে পণ্যের ব্যবসা করি, এই পণ্যটা আমি আমার শরীরের জন্য ব্যবহার করছি, সুজেতদা ব্যবহার করছে, নিপেশদা ব্যবহার করছে, সুপেশদা ব্যবহার করছে, আমি ব্যবহার করছি ভবিষ্যতে যাতে আমার কোনো রোগ না হয়, ভবিষ্যতে যাতে আমি কোনো রোগের আক্রান্ত না হই, এর জন্য এটা ব্যবহার করছি। হ্যাঁ, আমি এটা ব্যবহার করছি, এর জন্য আপনাকে দাওয়াত দিছি। আমরা এই পণ্যের ব্যবসা করি আসলে। হ্যাঁ, এটা রুগীকে দেই নাই, আমি ডাক্তারি করি না এখানে। আমি এখানে কোনো ডাক্তার না, আমি কোনো কবিরাজ না। হ্যাঁ, আমি এই পণ্যের ব্যবসা করি, এটা আমার পণ্যের ব্যবসা। ইট উইল বি জাস্ট বিজনেস।
ব্যবসার জন্য এটা, আর অন্য কিছু না, রোগীর জন্য না, রোগের জন্য না। এখন আমরা দিব্যি কথা বলতেছি, আপনার এই রোগ ভালো হয়ে যাবে, আপনার ওই রোগ ভালো হয়ে যাবে, আপনার পেটের ব্যথা ভালো হয়ে যাবে, গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে, অমুক ভালো হয়ে যাবে, তমুক ভালো হয়ে যাবে। আমি সুবেশদাকে বলবো যে আমি এনে ব্যবসা করতে আসছি, নিপেশদাকে বলবো আসেন আমরা ব্যবসা করি, হ্যাঁ বরেন্দ্রদাকে বলবো আসেন আমরা ব্যবসা করি। ইট ইজ এ বিজনেস। ইয়েস, দিস প্রোডাক্ট আর গুড ফর প্রিভেন্টিভ। এই প্রোডাক্টটি আমরা কি করব? এটা ব্যবসা করব, এটা ব্যবসা করার জন্য আসছি। উই ট্রেড অল দিস প্রোডাক্ট। ট্রেড মানে কি? বাণিজ্য। এটার বাণিজ্য করি আমরা, এটা ডিলার আমি, এটা ডিলার আপনি হবেন। তাইলে ঘটনাটা কি? ইউ উইল ডু দ্য সেম। সে প্রশ্ন করে, সুচিত্রাকে প্রশ্ন করে, তাহলে আমার কামটা কিটা? আমি কি করব? তা আপনি বলবেন আমি যা করি তুমি তা করবা। আই ডু ইউ ওয়াচ, উই ডু টুগেদার, ইউ ডু আই ওয়াচ। তাহলে ঘটনাটা কি? ইউ উইল ডু দ্য সেম। আমি যা করি তুমি তা করবা। আমার কাজটা কি? আমি কি করতেছি? এটা ট্রেড করি। ট্রেড মানে কি? এটা ট্রেড সেন্টার। আমি এই প্রোডাক্টের ট্রেডিং করি, ট্রেডিং। আই এম এ ডিস্ট্রিবিউটর। যে তুমিও ট্রেডিং করবা, তোমার রুগী খোঁজার দরকার নাই। প্রোডাক্ট কি করবা? কুরবানি মাংস কি করছো? হ্যাঁ ফাটা বলি দিছিলা, ফাটা কি করছো? ফাটা ফালাই দিছো, বলিতে ফাটা খাই আলছো। হ্যাঁ হিন্দুরা ফাটা বলি দে, ফাটা কি করে খাই আলা। হ্যাঁ মুসলমানরা গরু জব করে, গরু জব করছে, কুরবানি দিছে, গরু মাংস খাই আলছে। আপনি যে ট্রেড করবেন, ওই ট্রেড করে যে প্রোডাক্টটা পাবেন 21,500 টাকার, এই প্রোডাক্ট আপনি খাই আলবেন। সেম টু মি। কথাগুলো হবে এইরকম। এখন আপনি তো বললে লাইছেন আপনার লিভার ভালো হয়ে যাবো গা, হ্যাঁ করলে তাহলে অপেক্ষা করিল, লিভার ভালো হইলো। আপনি বলছেন হার্ট ভালো হয়ে যাবো গা, হ্যাঁ আচ্ছা আগে হার্ট ভালো হইলো, আমি 2 জন আগে আনতাম না। এখানে কোনটা বড়? বাস বড় না কোনটা বড়? এখানে মার্কেটিং প্ল্যান বড় না রূপ বড়? আমার মার্কেটিং প্ল্যান বড়। 21,000 টাকা যখন উঠে যাবে তখন তার কোনো কষ্ট নাই। আসলে আপনি 21,000 টাকা চলে আসবে, আমরা এটা ট্রেডিং করব, ট্রেডিং বিজনেস। আজকের আলোচনাটা কি? আমরা কিভাবে ক্লোজিং করব, বিজনেস ক্লোজিং। তাহলে আপনার জুম সেমিনার পরে আপনি কি করবেন? ইউ উইল টক 1 by 1 মোবাইল মেসেঞ্জার শিখিয়ে দিছি আপনাদেরকে, বরেন্দ্ররা শিখিয়ে দিছি, সবাইকে শিখিয়ে দিছি, মিজান ভাইকে বলছি, রফিক ভাইকে বলছি। যে আপনি কি করছেন? মিজান ভাইরে পাঠিয়ে দিচ্ছেন চৈতি হোটেলে ক্লোজিং করার জন্য। হ্যাঁ চৈতি হোটেলে গেছে, উনি হোটেল ব্যবসা লয়ে ব্যস্ত। আপনি গেস্টের কাছে পাঠিয়ে দিচ্ছেন কোথায়? সুনামগঞ্জে পাঠিয়ে দিচ্ছেন। আপনি কি করবেন? আপনার জুম সেমিনার আপনি মেসেঞ্জারে বসবেন, এই কথাটাই আপনি বলবেন, মেসেঞ্জারে মোবাইলে বলবেন। বলার পরে এখন টাকাটা দিব, আচ্ছা ঠিক আছে, টাকাটা আপনি ব্যাংকে দিতে পারেন। যদি ব্যাংকে না দেন তাহলে বিকাশে দিতে পারেন, যদি বিকাশে না দেন তাহলে আপনি একটু আগান, আমি একটু আগাই। তাহলে এখানে চলে যাবে কে? আপনি চলে যাবেন, নিপেশদা চলে যাবেন, সুপেশদা চলে যাবেন, অথবা তাকে আপনি নিয়ে আসবেন। আপনি যদি মোবাইলে মেসেঞ্জার যদি না পারেন তাহলে সেন আপনি যাবেন। তো কথাগুলো আপনাকে সেরে পেলেন। তো 3 বার গেছি একটা লোকের কাছে, 3 বার যাওয়ার পরে তো সে টাকা দিল না, তাহলে যাওয়া আসা কি আপনার খরচ হয় নাই? আপনি যে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ গেছেন খরচ হয় নাই? আপনি যে সুনামগঞ্জ গেছেন খরচ হয় নাই? আপনি যে ঢাকা আইছেন খরচ হয় নাই? তাহলে এই কথাটা আপনি সেরে পেলেন সম্পর্কের কারণে, আপনি বলে পেলেন। ওই যে বলছি লাস্ট টক শুনছেন? লাস্ট টকটা কি? ওই যে আপনার ক্লোজিং রিমার্কস, টাইম, ডেট, লাস্ট টক টু স্টার্ট দ্য বিজনেস। আপনি লাস্ট টকটা বলে পেলেন, ওই কথাটা মোবাইলে বলে পেলেন, তাহলে তো আপনার টাকা খরচ হয় না, লোকের তো অভাব নাই। তার মানে লাস্ট টক আপনি বলতে পারতেছেন না, শেষ কথাটা বলতে পারতেছেন না, সমাপ্তি করতে পারতেছেন না। আমার গিয়া সমাপ্তি করতে হবে। তাহলে আমি গেলাম 500 টাকা খরচ করে, লাভ হইলো কি? উনি লাস্টে না করে দিল, আজকে টাকা দিতাম না। তাহলে এটা আমি মোবাইলে জানতে পারতাম না? এই কথাটা কি মোবাইলে শেয়ার করতে পারতাম না? আমি মোবাইলে এমবি ভরবো, 500 টাকার এমবি ভরে ফেলবো, প্রয়োজন মতো ওনারা 100 টাকার এমবি ভরে দিব। যে ভাই আপনি 100 টাকা ভরেন মোবাইলে, আপনার লোক আমি কথা বলি, তাহলে আপনি আমার মিস কল দেন, আমি কথা বলি। তাহলে আমার 100 টাকা বাচ্চা গেল, তো আমার যাওয়া আসাটা বাচ্চা গেল। তো শেষ কথাটা বলে ফেলবো। কেন বলে ফেলবো? সম্পর্কের কারণে। ওই যে the person will adjust himself, আপনার সাথে আপনি সমন্বয় করে ফেলবেন। এই সমন্বয়টা তো আপনি করতে পারতেছেন না। তাহলে এইগুলো আপনি চাইলে আপনি নিয়ে নেবেন। তাহলে বিষয়টা কি?
বিষয়টা হলো যে স্টেপ আপনাকে সহজ সহজ স্টেপ নিতে হবে। যখন কঠিন কঠিন স্টেপ নেবেন তখন আপনি বিপদে পড়ে যাবেন। আপনি ব্যবসাটা আপনার কাছে খুব জটিল মনে হবে, কঠিন মনে হবে, আপনি ব্যবসাটা করতে চাইবেন না। এই ব্যবসাটা সহজ দিকে তো আপনাকে আনা হয়েছে, সহজ দিকে তো নিপেশ দাকে আনছি, সহজ দিকে তো আমি সুপেশ দাকে বলছি, সহজ দিকে তো আমি বরেন্দ্রকে বলছি, সহজ দিকে তো আমি সুজিত দাকে বলছি, সহজ দিকে তো মিজান ভাই আসছে, সহজ দিকে তো রফিক ভাই আসছে। কঠিন হলে কি আপনি আসতেন? তাহলে আপনি ব্যবসাটাকে কেন কঠিন করতেছেন? আপনি কেন কঠিন চিন্তা করতেছেন? আপনি কেন জটিল ভাবে নিচ্ছেন? আপনাকে সহজ ভাবে নিতে হবে। ইউ অলওয়েজ টেক ইজি স্টেপ। সব সময় আপনাকে সহজ পদক্ষেপ নিতে হবে, সব সময় আপনাকে সহজভাবে চিন্তা করতে হবে, সব সময় আপনাকে সহজ কাজ করতে হবে, সব সময় আপনাকে সহজভাবে তার সাথে নাইসলি ডিল করতে হবে। হ্যাঁ, যখনই আপনি রোগের কথা বলে ফেলছেন জিনিসটা জটিল হয়ে গেছে, যখনই রোগীর কথা বলে ফেলছেন তখন জটিল হয়ে গেছে, যখনই আপনি তাকে এটা একটা প্রতিশ্রুতির মতো দিয়ে দিচ্ছেন তখন এটা জটিল হয়ে গেছে গা। জটিল হয়ে যাওয়ার কারণে আর কিন্তু এখানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে না, এখানে কিন্তু আপনার ওই যে সমন্বয়টা হচ্ছে না, অ্যাডজাস্টটা হচ্ছে না। তখন কিন্তু সে আপনাকে প্রতিপক্ষ মনে করতেছে, আপনি আমাকে প্রতিপক্ষ মনে করতেছেন, আপনি কোম্পানিকে প্রতিপক্ষ মনে করতেছেন যে না তাহলে তো কোম্পানির প্রোডাক্ট ভালো না, এই লোকটা তো উপকার হইল না, তখন আপনি প্রতিপক্ষ মনে করে ফেলতেছেন। এর জন্য আমি বলবো ইট উইল বি জাস্ট বিজনেস। আমি এখানে ব্যবসা করার জন্য আসছি। তাহলে ব্যবসার মাধ্যমে কি হচ্ছে? আপনি কি মনে করেন ব্যবসার মাধ্যমে কি সেবা হচ্ছে না? এই যে দেখেন সেবা, এই যে দেখেন প্রোডাক্ট আর এ সার্ভিস। সার্ভিস মানে কি? সার্ভিস মানে সেবা। আমার প্রোডাক্ট কিন্তু সেবা। তাহলে এখানে তো প্রোডাক্টের সেবা আছে, আমার মেটেরিয়াল তো আছে, যে প্রোডাক্টের সে ব্যবহার করলে তো সেবাটা পেয়ে যাবে। যে আমার মুখ দিয়ে তো প্রকাশ করার দরকার নাই, প্রতিশ্রুতি তো দেওয়ার দরকার নাই। তাহলে আসেন, তাহলে আপনার জুমের পরে কি করব আমরা? ওই মোবাইল মেসেঞ্জারে কথা বলে ফেলবো। আমি বুঝে ফেলবো সে টাকা দিবে কি দিবে না। যদি টাকা না দেয় আমি লেগে যাইতাম না, আগে টাকা দিবে কিনা আমি শেষ কথা বলে ফেলবো। শেষ কথা বুঝছেন তো? শেষ কথা বলে ফেলবেন। তারপরে কাজ কি? তারপরে চিন্তা কি? একটা কথা মনে রাখবেন, যে ব্যবসা করার সে ব্যবসা করবে, যে ব্যবসা করার সে ব্যবসা করবে। one thing to always remember is that he must do the business. যে ব্যবসা করার সে ব্যবসা করবে। কালকে প্রমাণ পান নাই কিবরিয়া ভাই? কানুদার বেদনা উঠছে না উঠে নাই? তাহলে কানুদা ব্যবসা করবে, হ্যাঁ মু করতে পারি, কেউ নেগেটিভ করতে পারবে না। কিবরিয়ারে আর মু করতে পারি, কেউ নেগেটিভ করতে পারবে না। সুজিত দারকে নু করতে পারি, কেউ নেগেটিভ করতে পারবে না। বরেন্দ্রকে নেগেটিভ করতে পারবে না। হ্যাঁ, সুজিয়াকে নিপেশ দাকে নেগেটিভ করতে পারবে না। মিজান ভাইকে নেগেটিভ করতে পারবে না কেউ। রফিক ভাইকে আর কেউ নেগেটিভ করতে পারবে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি ওয়ান থিং, এটা মনে রাখেন আজকে, এটা আমার সাথে সাথে বলেন। ওয়ান থিং টু অলওয়েজ রিমেম্বার ইজ দ্যাট হি মাস্ট ডু দ্য বিজনেস। হি মাস্ট ডু দ্য বিজনেস। যে ব্যবসা করার সে অবশ্যই ব্যবসা করবে। আর একটা শেষের লাইনটা কি? তারপরের লাইনটা কি? তারপরের লাইনটা হলো দেয়ার উইল বি নো প্রফিট ইভেন ইট এক্সপ্লেন 100। মানে আপনি যদি তাকে শত এক্সপ্লেনও করেন, যে ব্যবসা করার না সে ব্যবসা করবে না। আপনি তাকে যতই বুঝান কোনো লাভ নাই। ওই যে এখানে লেখা আছে দেখেন, হ্যাঁ, even if you explain 100 to the business, ব্যবসা নিয়ে যত শত কথা বলেন না কেন, that will not do it. হ্যাঁ, and you must understand this. আপনাকে এটা বুঝতে হবে, আপনাকে এটা বুঝতে হবে। আপনি যদি না বুঝতে পারেন সারা জীবন আপনি বেকার হয়ে যাবেন, সারা জীবন আপনাকে মানুষ ঘুরাইবো। আপনি যদি বুঝতে পারেন এই লোকটা কি ব্যবসা করবে কি করবে না, এটা যদি বুঝতে না পারেন তাহলে আপনার ব্যবসা করার যোগ্যতা নাই। আপনার ব্যবসা করার যোগ্যতা নাই। আমি বলবো আপনার যোগ্যতা নাই। এখন আপনাকে জানা বলে এটা কোনটা? আমি ডাইরেক্ট ডিক্লেয়ার দিলাম আপনার যোগ্যতা নাই। সে ব্যবসা করবে কি করবে না, সে টাকা দিবে কি দিবে না, এটা আপনি আগেই বুঝতে পারেন নাই। তাহলে আপনি কি ঘুরতে জীবন শেষ হয়ে যাবে আপনার। সেই জন্য তাহলে ঘটনাটা কি? ঘটনাটা হইলো যে ঘটনা আবার ওইদিকে যান।
আবার ওখানে যান, এটা দেখেন, আফটার জুম সেমিনার ইউ উইল টক 1 by 1 মোবাইল মেসেঞ্জার কথা বললাম। এবার আসেন, যে ব্যবসা করার ওয়ান থিং টু অলওয়েজ রিমেম্বার, মনে রাখবেন, যে ব্যবসা করার আপনি মোবাইল মেসেঞ্জারে কথা বললে বুঝতে পারবেন, মাস্ট ডু দা বিজনেস। সে ব্যবসা করার সে ব্যবসা করবে, যে ব্যবসা করেন না শত কোটি বুঝাইলেও কোনো লাভ নাই, সে ব্যবসা করবে না। এটা আপনাকে বুঝতে হবে। এই কথাটার জন্য আজকে আপনাকে ডাকছি, এই কথাটার জন্য ডাকছি। আপনি বুঝতে পারলেই ব্যবসাটা হবে। আপনি বুঝতে পারেন নাই, এই জন্য ব্যবসাটা হয় নাই। আপনি ঘুরতে আসেন। হ্যাঁ, আপনি ঘুরবেন কেন? আপনি কি বেগার? আপনি কি ফকিন্নি? আপনি কি ভিক্ষার লাগিয়ে গেছেন যে আপনি ঘুরবেন, বাড়ি বাড়িতে ঘুরবেন, যে আমি গরিব ইনসান, আমাকে একটা টাকা দিয়ে যান? সেই তো উইলিংলি আপনাকে বিকাশে টাকা দিবে, জমি বেচে টাকা দিব, জমি বেচে টাকা দিব। কি বলছেন আপনি? কি মনে করেন আপনি? হ্যাঁ, গয়না বেচে টাকা দিব আপনি। কি মনে করেন আপনি? এটা ব্যবসা মানুষের পুঁজি। এটা সে এখানে বিনিয়োগ করলে লাভ পাইবো, লাভের জন্য দিব। সে কি আপনার দান করতেছে? টাকা কি আপনাকে দান করছে? আপনি কি বইয়ের শাড়ি কেনার জন্য দিয়ে নিতেছেন? আপনি কি বইয়ের আন্ডারওয়্যার কিনবেন? এর লেগে টিয়া চাইছেন? চাউল কিনবেন? এর লেগে টিয়া চাইছেন? তার মানে আমি বলতে চাচ্ছি ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দিস। ওকে, পরবর্তী লাইনে আসেন। উই অল হ্যাভ এ প্রবলেম। তাহলে বিষয়টা কি? এটা একটা সমস্যা। আমরা না বুঝে কি করতেছি? আই ব্রিং পিপল টু দ্য সেমিনার উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। এটা একটা সমস্যা। আর আপনি তারা সেমিনার আনছেন কেন? আপনি কি গ্রাউন্ড ওয়ার্ক করছেন? আমি তারা সেমিনারে আনতাম না, তারা দাওয়াতে দিতাম না। আমি আমার সকল লোককে দাওয়াত দিতে হইব। 17 কোটি মানুষ আছে, সবাইকে আমার দাওয়াত দেওয়া লাগবো। আমি কি এটা কন্ট্রাক্ট দিছি? আমি কি কন্ট্রাক্টর লাইসেন্স করছি যে তোমার আমার সেমিনারে আনো নিয়ে লাগবো? তোর আমি সেমিনারে নিতাম না বেটা। প্রথম কথা বললে তো বুঝবাম। কাবিন করে কি বিয়া ভাঙ্গার দরকার আছে? কাবিন করার পরে বিয়া ভাঙ্গার দরকার আছে? আগে বিয়া ভাঙ্গা দেন, পছন্দ হয়েছে না, আপনার আমার পছন্দ হয় নাই। তাহলে ঘটনাটা কি? উই অল হ্যাভ এ প্রবলেম। এটা আমাদের সবার সমস্যা। এটা কি সমস্যা? আমরা এমন একটা লোক নিয়ে এসেছি, আমরা লোকটারে বুঝতেই পারি নাই। লোকটারে বুঝতে পারেন না, এই লোকটারে আনছেন কেন? এটা মিজান ভাই বুঝানি লাগবো, এটা আতিক ভাই বুঝানি লাগবো, এটা কোম্পানি বুঝানি লাগবো, ইলেট হাউ বুঝানি লাগবো। আপনি বুঝেন নাই, আমি বুঝাইতাম তারে। কি প্রিয়া যারে বুঝাইতে পারে নাই তারে কি আমি বুঝাইতে পারবো? বরেন্দ্র যারে বুঝাইতে পারে নাই তারে কি আমি বুঝাইতে পারবো? মিজান ভাই যারে বুঝাইতে পারে না তারে কি আমি বুঝাইতে পারবো? ব্যাক করলে লাঙ্কার হইতে আসার কোনো উপায় আছে? তাহলে ঘটনাটা কি? উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, আপনি যদি তাকে বুঝতে না পারেন তাহলে সেমিনারে আনেন না। আগে বুঝতে পারেন তারা সেমিনারে আনেন। পরের বিষয়টা কি? পরের বিষয়টা হলো ইউ মাস্ট চুজ দ্য রাইট পারসন। রাইট কেডা, রং কেডা? যে আমার সাথে ব্যবসা করবে এটা আমার দৃষ্টিতে রাইট, যে আমার সাথে ব্যবসা করবে না এটা আমার দৃষ্টিতে রাইট না। তাহলে রাইট পারসন কেডা, রং পারসন কেডা? রাইট পারসন, দ্য রং পারসন। তাহলে আমি কেমনে বুঝবো? অর্থাৎ যে আমার সেমিনার দেখছে, আমার কথা বুঝছে, আমাকে প্রশ্ন করছে, যে আমাকে টাকা দিছে, যে আমাকে টাকা দিবে, আমি বুঝতে পারবো তার একটা আগ্রহ আছে, মিনিমাম একটা ইচ্ছা আছে, সে একটা কিছু খুঁজতেছে। আমি গ্রাউন্ড ওয়ার্ক করে এটা বুঝতে পারবো রাইট পারসন, রং পারসন। তাইলে ঘটনাটা কি? ইউ মাস্ট, আপনাকে অবশ্যই সেই কাজটা করতে হবে। চুজ দ্য রাইট পারসন। আপনাকে সেই ব্যক্তিকে পছন্দ করতে হবে যেই ব্যক্তি আপনার মতো, অর্থাৎ আপনি যেভাবে চিন্তা করছিলেন। আপনি কেন আজকে এখানে আসছেন 11টার সময়? আপনি কেন রাত্রে 2টা বন্ধ বসে থাকেন? আপনি কেন দরবারে কিশোরগঞ্জে যান গা? আপনি কেন ঢাকা চলে আসেন? আমি কেন আপনাকে খুঁজতেছি? আপনি কেন আমাকে খুঁজতেছেন? কারণ আপনি কিছু করতে চাচ্ছেন, আপনার ভালোবাসা আছে আপনার নিজের প্রতি, সংসারের প্রতি, আপনি টাকা চাচ্ছেন, আপনি ইনকাম করতে চাচ্ছেন। হ্যাঁ, আপনি ভালোবাসেন নিজেকে, ভালোবাসেন পরিবারকে, ভালোবাসেন সমাজকে। ওই লোকটা দরকার যে সবসময় আপনাকে টেস্ট মারে কথা কয়। এই লোকটা দরকার নাই আমার। 17 কোটি মানুষ আমার দরকার নাই। আমার এই 29 জন দরকার। 29 জন থেকে 29,000 হবে। 29,000 থেকে একসময় 29 লাখ হইব।
তাহলে ঘটনা কি? ঘটনা হলো আই নিড, ইয়েস আমার কি দরকার, আই নিড আমার কি দরকার, আমার দরকার, ইয়েস অর নো। ইন দা ক্লোজিং ডিসকাশন, আপনার ক্লোজিং এর যে ডিসকাসটা হবে, ক্লোজিং এর যে আলোচনা হবে, ক্লোজিং এর আলোচনার শেষ কথা কি? ক্লোজিং এর আলোচনার শেষ কথা হলো ইয়েস অর নো। ইয়েস আসসালামু আলাইকুম, নো আসসালামু আলাইকুম, ইয়েস ওয়েলকাম, নো ওয়েলকাম, আলহামদুলিল্লাহ, ইয়েস আলহামদুলিল্লাহ, নো আলহামদুলিল্লাহ। আমি বাচ্চা গেছি, ইয়েস বললে বাচ্চা গেছি, নো বললে বাচ্চা গেছি, তোমার লগে আর সমস্যা নাই। ইয়েস বললে নেক্সট স্টেপ, অর্থাৎ স্টার্ট কোনটা? এই যে যখন ইয়েস বলবে আবার শুরুতে চলে যান, যখন সে ইয়েস বলবে স্টার্ট, লাস্ট টক টু স্টার্ট দ্য বিজনেস, ইয়েস। এই যে সে ইয়েস বলছে, এবার আসেন, তাহলে ঘটনা কি ঘটবে? টক টু স্টার্ট দ্য বিজনেস, আজকে থেকে আপনার সাথে আমার জীবন শুরু, স্টার্ট দ্য বিজনেস। তাহলে ফাইনাল টক কি? তাহলে ফাইনাল টক কি? ফাইনাল টক আই নিড ইয়েস অর নো, আই নিড ইয়েস অর নো, দা ক্লোজিং ডিসকাশন। ওই যে শুরুতেই বলছিলাম আমি আপনাকে নিয়ে একটা ব্যবসা শুরু করব, এতদিন ধরে আপনার সাথে আমি এই প্রেমটা যা করতেছি, এই প্রেম করার একটা উদ্দেশ্য আছে, আপনার লাগে আমি ঘর সংসার করব। এতদিন যে বাদাম খাইছি বৈশা বটতলায়, এটার ফাইনাল টক আছে না? কবে বেসাদি হইব? যে বেসাদিতে ইয়েস নো, যে সে টাকা দিল, এখন তারে নিয়ে আমি ব্যবসা শুরু করব, আর ব্যবসা শুরু করলেও ওয়েলকাম, না করলেও ওয়েলকাম। তাহলে আমাদের প্রবলেমটা কি? আমাদের সমস্যাটা কি? দেখেন, সমস্যাটা হলো লাইকে বেগার। আমরা এরপরেও এই লোকটার সাথে ভিক্ষুকের মতো ঘুরতে থাকি। ইউ শুড নেভার গো আফটার এ গেস্ট। আপনি কি করেন? তারে বুঝতে পারিও এরপরে তার পিছে পিছে ঘুরতে থাকেন। এই কাজটা কখনো করবেন না, তাহলে আপনি বেকার হয়ে যাবেন। বাংলাদেশের লোকের অভাব নাই, জন্ম নিয়ন্ত্রণ করিয়া কন্ডম দিয়া, জন্ম নিয়ন্ত্রণ করিয়া কন্ডম দিয়া পরিকল্পনা করে বাংলাদেশের লোক কমাইতে পারে না। আমার কথা যদি শুনতে পান তাহলে একটা ডিজিটাল হাততালি দেন, অনেকে কার্টুন হয়ে গেছে। থ্যাংক ইউ। তার মানে আমি বলতে চাচ্ছি লাইকে বেকার। ওই যে আমি শেষ কথাটা শুনছি ইয়েস অর নো, তাহলে আমার হয়ে গেল। এরপরেও যদি আমি তার পিছনে পরবর্তী পদক্ষেপ না নিয়ে আমি যদি ঘুরতে থাকি, তাহলে আমি হয়ে যাব কি? বেকার। আমি ভিক্ষুকের মতো হয়ে যাব। আর একটা জিনিস মনে রাখবেন, আপনার কাছে যতই টাকা হোক না কেন, ভিক্ষুক যদি টাকা চায় আপনি পছন্দ করেন না। লক্ষ্য করে দেখেন আজকা গাঙ্গিনা ফাট যান, নালে ওই যে ফকির আছে না যান, বারবার ফকিরে আপনার থেকে আসাইবো, এটা আপনি পছন্দ করেন না। একটা লোক এই ব্যবসাটা পছন্দ করে না, আপনার এই কথাবার্তা পছন্দ করে নাই, বারবার তারা আপনি নক করতেছেন, সে এখন আপনাকে ট্রেট করতেছে বেকারের মতো। দিস ইজ ভেরি ব্যাড। এজন্য আন্ডারস্ট্যান্ডিং, এজন্য উই হ্যাভ এ প্রবলেম। কি প্রবলেম? উই ব্রিং পিপল টু দ্য সেমিনার উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। তাহলে এই লোক কি মনে করছে? এ লাইক এ বেগার, ইউ লাইক এ বেগার। তাহলে আপনি এই ননল্যান্ড করতে আসছে বেগারের মতো হয়ে গেছেন গা। যখন মানুষ এটা মনে করবে, আপনি যখন মনে করবেন আর ননল্যান্ডের কাজে আসবেন না, ধরু মানুষ এটা বেগারের মতো মনে করে, তাই আপনি করবেন? সুজিত দাদা যদি কেউ মনে করে ভিক্ষুক, তাহলে সুজিত এই কাজটা করবে। নিপেশ দাদা যদি কেউ ভিক্ষুক মনে করে, নিপেশ এই কাজটা করবো। হ্যাঁ, সৈয়দ কিবরিয়ারে যদি কেউ মনে করে, সৈয়দ বংশের লোক, হ্যাঁ যদি কেউ ভিক্ষুক মনে করে, কিবরিয়া এই কাজটা করবো। ধরু এটা করলাম না, এটা কোটি টাকা দিলেও করতাম না, মানুষ এটা ভিক্ষুক মনে করে। তাই ভিক্ষুক মনে করে কেন? আপনার আচরণের কারণে। ওই যে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, আপনি বুঝতে পারেন নাই। You will always introduce, আপনাকে পরিচয় দিবেন your personality। আপনার সবসময় একটা জিনিস নষ্ট করা যাবে না, দিস ইজ পার্সোনালিটি। বাঘ কখনো নিজের অভাবে নিজের ফাও সাবায় গায় না। পার্সোনালিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। না গায়ে থাকবো তো পার্সোনালিটি নষ্ট করবো না, পেটে গামছাতে বাঁধে রাখবো তো পার্সোনালিটি নষ্ট করবো না। ইজ্জতের ব্যাপার আছে, এটা ইজ্জত আছে তো। ব্যবসা করে দেখি ইজ্জত নষ্ট করে যাচ্ছি নাকি? আমার ইজ্জত গেছে নাকি?
আমি আপনাকে প্রস্তাব দিছি, এর কি আমার ইজ্জত গেছে গা? আপনার আমার পছন্দ হয়েছে, এই জন্য আমি ইজ্জত দিতে গেছি নাকি না? ইজ্জত দিব। ডোন্ট ব্রকেন ইউর পার্সোনালিটি। তাহলে পার্সোনালিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি আপনার ব্যক্তিত্বটা ফুটিয়ে তুলতে হবে, আভিজাত্যটা ফুটিয়ে তুলতে হবে। যদি তুলতে পারেন তাহলে এই লোকটা বুঝতে পারবে, আর যদি বেকারের মতো থাকেন তাহলে বুঝবে না। তাহলে ইম্পর্টেন্ট কি? পার্সোনালিটি। নোট করে রাখতে পারেন, পার্সোনালিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কার সামনে প্রকাশ করতে হবে? পার্সোনালিটি সব জায়গায়। আপনার স্ত্রীর কাছে আপনার পার্সোনালিটি থাকতে হবে, শ্বশুর বাড়ির লোকের কাছে পার্সোনালিটি থাকতে হবে, একজন ভিক্ষুকের কাছে পার্সোনালিটি থাকতে হবে, গেস্টের কাছে পার্সোনালিটি থাকতে হবে, আপনার কাছে পার্সোনালিটি থাকতে হবে, ডাউনলাইনের কাছে পার্সোনালিটি থাকতে হবে। আপনার পার্সোনালিটি যদি না থাকে তাহলে ব্যবসা করবেন কেমনে? হ্যাঁ, আপলাইনে আপনি উত্তেজিত করে যাচ্ছেন নেগেটিভ কথা কইয়া, তাহলে ব্যবসা করবেন কেমনে? ডাউনলাইনে আপনি নেগেটিভ করে যাচ্ছেন, তাহলে ব্যবসা করবেন কেমনে? গেস্টের কাছে আপনার পার্সোনালিটি নাই, তাহলে ব্যবসা করবেন কেমনে? তাহলে পার্সোনালিটি থাকতে হবে, ম্যাডামের কাছে পার্সোনালিটি থাকতে হবে, কোম্পানির কাছে পার্সোনালিটি থাকতে হবে, হ্যাঁ নিজের কাছে পার্সোনালিটি থাকতে হবে। পার্সোনালিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাকে শোনা যদি যায় তাহলে হাততালি দিয়েন, আমি বুঝতেছি না, একটু পানি খাই লই। তাহলে আসেন, এরপরে কি, পরে কি ঘটনা ঘটলো দেখেন। আপনি আরেকটা কথা মনে রাখবেন, সব সময় অলওয়েজ রিমেম্বার দ্যাট ইউ আর দ্য অপরচুনিটি গিভার। আপনি কিন্তু দাতা, আপনি গ্রহিতা না। দাতা বড় না গ্রহিতা বড়? গেস্ট যেই হোক না কেন, গেস্টকে আপনি সুযোগ দিতে পারবেন। ইউ আর এ গিভার, নট বেগার। তাহলে আপনি সবসময় এরকম, কিন্তু আপনার আচরণ বিহেভিয়ার হয়ে গেছে এরকম, উল্টে গেছে, ঘটনাটা উল্টে গেছে গা। তাইলে সবসময় এই কথাটা মনে রাখবো, আই এম এ গিভার 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 গিভার। আই হ্যাভ এ অপরচুনিটি, আই হ্যাভ এ অপরচুনিটি, আই হ্যাভ এ অপরচুনিটি, আই হ্যাভ এ অপরচুনিটি। আমার কাছে সুযোগ আছে, আমার কাছে সুযোগ আছে, আমার কাছে সুযোগ আছে। তার মানে অপরচুনিটি আপনার কাছে, তার কাছে না। এর জন্য আপনার পার্সোনালিটি যদি না থাকে, শত অপরচুনিটি থাকলেও আপনি তাকে কি করতে পারবেন না, তাকে আপনি জয়েন করাইতে পারবেন না। সে দেখছে আপনার পার্সোনালিটি নাই। যখন আপনার পার্সোনালিটি নাই, যে কোনো আপনি তাকে জয়েন করাইতে পারবেন না, সম্ভব না। এবার আসেন, তাইলে গেস্ট আপনার চেয়ে চালাক, গেস্ট আপনার চেয়ে চালাক। গেস্ট কি করছে? আপনার যে দুর্বলতা এটা বুঝতে পারছে, আপনি প্রকাশ পেয়ে গেছে আপনার দুর্বলতা। ওই যে দেখেন, আপনার এই যে ফ্রন্ট, ইন ফ্রন্ট অফ ইউর গেস্ট, আপনি যেই কাজটা কখনোই করবেন না, নেভার, কখনোই করবেন না। মানে আপনার যে দুর্বল পয়েন্ট গুলো আছে, আপনার যে দুর্বলতা আছে, এটা যেন গেস্ট গণ অক্ষরে বুঝতে না পারে। আপনি বিয়ে করতে গেছেন বা বিয়ে দিতে গেছেন বা বিয়ে করাইতে গেছেন, আপনার কোনো দুর্বলতা যদি বুঝতে পারে, এখানে আত্মীয় হবে না, ব্যবসা তো দূরের কথা, আত্মীয় হবে না। তার মানে আমি বলতে চাচ্ছি, গণ অক্ষরেও যেন আপনার গেস্টে বুঝতে না পারে আপনার কি দুর্বলতা আছে। আপনি নিজেকে ওইভাবে রাখতে হবে, তাহলে আপনি কি করতে পারবেন, আপনি ব্যবসায় সফল হইতে পারবেন। আদারওয়াইজ আপনি ব্যবসায় সফল হইতে পারবেন না। তাহলে আসেন, এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হইল সিচুয়েশন, মানে পরিস্থিতি, পরিস্থিতি বুঝতে পারা। এটা হলো বেসিক। পরিস্থিতি আপনাকে বুঝতে হবে। করোনা এটা একটা পরিস্থিতি। প্রোডাক্ট পোস্টিং, কোন প্রোডাক্ট আপনি পোস্টিং দিবেন, প্রোডাক্ট পোস্টিং এটা আপনাকে বুঝতে হবে। এখন প্রোডাক্ট পোস্টিং দিচ্ছেন একটা, চাইতেছেন আরেকটা, এটা একটা পরিস্থিতি। এখানে রিকোয়েস্টে কোনো কাজ হবে না। প্রোডাক্ট পোস্টিং, পিবি এবং বিবির একটা ম্যাটার আছে, কোম্পানির ক্যালকুলেশন আছে, কোনটা 70%, কোনটা 80%। এখানে আপনি হয়তো বললেন 7,000 টাকা পাইবো, এটা কুরান না। এটাকে কিভাবে প্রসেস করে বলা যায় এটা বলতে হবে। প্রায় বলবো এখন থেকে, প্রায় প্রায় হবে। তাহলে কোম্পানির এটা সিস্টেম, এটা প্রসেস, এটা চেঞ্জ করা যাবে না। এখন দিন, এটা আমি চেঞ্জ করতে পারবো না। কোম্পানিরও কিছু দিন আছে, রাইট আছে, কোম্পানিরও কিছু বিষয় আছে, ক্যালকুলেশন আছে, এটা আমাকে বুঝতে হবে।
তাহলে সিচুয়েশন, হোয়াট ইজ সিচুয়েশন? সিচুয়েশনটা হলো করোনা। করোনা একটা সিচুয়েশন, এটা আমাকে বুঝতে হবে। এখন আমি হ্যান্ডশেক করতে পারবো না, আমার যান বাঁচানো খরচ। হ্যান্ডশেক করা নফল আমার দরকার নাই, আমি হ্যান্ডশেক করতাম না। বুক মিলানো এটা মহব্বত, আমার এখন মহব্বত দরকার নাই। এখন আমার যান বাঁচানো খরচ, বুক মিলাই পরে আমার করোনা ধরিয়ে আলবো। এখন আমি যদি এখানে বেটাগিরি করি যে না বুক মিলাই আমি করোনা হইলে হোক, এই যে ঈদ গেছে, ঈদের মধ্যে বুক মিলাইলে দরকার নাই। তার মানে আমি বলতেছি সিচুয়েশন। তাহলে উই উইল অলওয়েজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। আপনি যদি ব্যবসা করেন আপনাকে বুঝতে হবে, সিচুয়েশন বুঝতে হবে। কিছু কিছু জিনিস আছে এটা কারো হাতে নাই, এটা রিকোয়েস্ট করলে কাজ হবে না। এই করোনা এটা সিচুয়েশন, এটা আমাকে বুঝতে হবে। প্রোডাক্ট পোস্টিং এটা দিতে হবে, এটা সিচুয়েশন। পিবি এটা সিচুয়েশন, এটা ম্যাটার। কোম্পানি ক্যালকুলেশন এটা সিচুয়েশন, এটা ম্যাটার। অর্ডার প্রেজেন্ট অর্ডার, অ্যাডভান্স অর্ডার এটা সিচুয়েশন, এটা বুঝতে হবে। আমি অ্যাডভান্স অর্ডার দিতে পারি, তাহলে অর্ডার করতে পারি। প্রেজেন্ট অর্ডার আছে, তারপর অ্যাডভান্স অর্ডার আছে। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আমি বুঝে দিব কোনটা দিব। আমি একটা পোস্টিং দিছি, এখন প্রোডাক্ট আছে আরেকটা, সাইলছি আরেকটা, এটা হইতো না, এটা সিচুয়েশন। হ্যাঁ, পোস্টিং কিছু কিছু সময় কিছু কিছু পজিটিভ কথাও নেগেটিভ হয়ে যায়। দেখেন, পজিটিভ ওয়ার্ডস আর অলসো নেগেটিভ ফর সাম পিপল। কিছু কিছু সময় কিছু কিছু পজিটিভ কথা কিছু কিছু ব্যক্তির জন্য নেগেটিভ হয়। এর জন্য আমাকে সিচুয়েশন বুঝে কথা বলতে হবে, সিচুয়েশন বুঝে পিবি জমা দিতে হবে, সিচুয়েশন বুঝে পোস্টিং করতে হবে, সিচুয়েশন বুঝে কাজ করতে হবে। সিচুয়েশন বুঝতে পারা এটা আমার দায়িত্ব। আমি বুঝতে পারবো, এটা আমার দায়িত্ব। আপনি বুঝতে পারবেন, এটা আপনার দায়িত্ব। আপনি যে বুঝেন না, এটা আমি বুঝবো কেমনে? আপনি যেটা বুঝেন নাই, এটা আমি কেমনে বুঝবো? এটা তো আপনার দায়িত্ব। তাইলে এই বিষয়গুলো, এবং যে কাজটা দরকার সেটা হলো দ্য পারসন মাস্ট আন্ডারস্ট্যান্ড এন্ড টক। আমি ব্যক্তি বুঝে কথা বলবো, আমি কথাটা বললে যাচ্ছি, এখন আমাকে রাখতেই হবে। পরিস্থিতি নাই রাখার, আমি কি করব? এখন কোম্পানি বালানা, লিডার বালানা, সহযোগিতা করে না। আপনি কি বুঝছে কথাটা কইছিলেন? কথাটা বুঝছে কথাটা যদি বুঝছে বলেন, তাহলে তো পরিস্থিতি কেউ বেগাসাগা খায় না। এখন আপনি বেগাসাগা খায় গেছেন, আরেকজন বেগাসাগা খায় গেছে। এর জন্য পরিস্থিতি, উই উইল অলওয়েজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। তাহলে আমাকে কি করতে হবে? দ্য পারসন মাস্ট আন্ডারস্ট্যান্ড এন্ড টক। আমি ব্যক্তিকে বুঝবো, ব্যক্তিকে বুঝে কথা বলবো। এই কথাটা কি রাখতে পারবো না রাখতে পারবো না? যদি রাখতে না পারি তাহলে বলবো না। আমি পিবিটা পোস্টিং দিব, এটা কি রাখা যাবে না রাখা যাবে না? এটা কি নেওয়া যাবে না নেওয়া যাবে না? এটা বুঝতে হবে। নিউ পিপল ডোন্ট নো অ্যাবাউট দ্য প্রোডাক্টস। নতুন লোকরা প্রোডাক্ট সম্পর্কে জানে না। তাহলে আপনি জামাল ভাইকে ফোন দিবেন, ভাই স্টোরে কি আছে, স্টোরের প্রোডাক্টটা আপনি তাকে দিবেন। হি উইল টেক, সে কি করবে? হ্যাঁ, আপনি যেটা দিবেন সে সেটাই নিবে, কারণ আপনার সাথে তার সম্পর্ক। ওই যে বলছিলাম, হিমসেলফ, অ্যাডজাস্ট হিমসেলফ, মানে ব্যক্তির সাথে ব্যক্তির সমন্বয় করা, ব্যক্তির সাথে ব্যক্তির সমন্বয় করবেন। হ্যাঁ, হোয়াটএভার ইউ সে, আপনি কি বলছেন এটা তার আসে যায় না। তার মানে আপনি তাকে কি দিচ্ছেন এটা তার আসে যায় না, কারণ সে তো নতুন। নিউ পিপল ডু নট নো অ্যাবাউট দ্য প্রোডাক্ট। নতুন লোক জানে না। তাহলে আপনি তাকে আসলে গুরুত্ব দিচ্ছেন কি? ব্যবসা। প্রোডাক্টটা হলো মেটেরিয়ালস, প্রোডাক্ট হলো সার্ভিস, এটা সেবা। এই সেবাটা আপনি দিবেন। তাহলে ব্রেসলেটও সেবা, পুরুষ পেটও সেবা, মহিলা পেটও সেবা। ব্রেসলেটও মেটেরিয়ালস, পুরুষ পেটও মেটেরিয়ালস, হ্যাঁ মহিলা পেটও মেটেরিয়ালস। আবার জুতার যে আছে, ইনার শু আছে, এটাও মেটেরিয়ালস। আবার ডিটক্স, এটাও মেটেরিয়ালস, এটাও সার্ভিস। অর্থাৎ দিস ইজ মেটেরিয়ালস। হোয়াটএভার ইউ সে, নো প্রবলেম। আপনি এটা ম্যানেজ করতে পারবেন।
do good to everyone who always follow the procedure. আপনার জন্য ভালো, কোম্পানির জন্য ভালো, লিডারের জন্য ভালো, নতুন লোকের জন্য ভালো, সবার জন্য ভালো যদি আপনি প্রসিডিউরটা মানতে পারেন। আপনাকে সিস্টেমটা মানতে হবে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। এটা অস্বীকার করলে সবার জন্য খারাপ। প্রসিডিউর আপনাকে ফলো করতে হবে। প্রসিডিউর যদি আপনি ফলো না করেন তাহলে ডেঞ্জারাস, ভেরি ভেরি ডেঞ্জারাস। আপনাকে প্রসিডিউর ফলো করতে হবে। গুড ফর এভরিওয়ান, ডু গুড টু এভরিওয়ান হু অলওয়েজ ফলোস দ্য প্রসিডিউর। এটা সবার জন্যই ভালো। তাইলে আমরা এই যে বিষয়গুলো আলোচনা করলাম, এই বিষয়গুলো আমার আলোচনা করার আমি প্রয়োজন মনে করছি, যেগুলো আলোচনা করার দরকার। হ্যাঁ, এবং আমরা যদি এইগুলো ফলো করতে পারি, আমাদের চেয়ে ভালো ব্যবসায়ী পৃথিবীতে কেউ হবে না। আমি গ্যারেন্টি এবং ওয়ারেন্টি দিচ্ছি আপনাকে, পৃথিবীর কোনো লোক আমাদের সাথে ব্যবসা করে পারবে না। তাহলে শেষের কথাটা কি, সবাই একটু ভালো করে নজর দেন। ডু গুড টু এভরিওয়ান হু অলওয়েজ ফলোস দ্য প্রসিডিউর। সবার জন্য ভালো, কিপ্রিয়ার জন্য ভালো, মিজান ভাইয়ের জন্য ভালো, আতিক ভাইয়ের জন্য ভালো, ম্যাডামের জন্য ভালো, কোম্পানির জন্য ভালো, সবার জন্য ভালো, অ্যাসোসিয়েটের জন্য ভালো, সবার জন্য ভালো, যে আসবে তার জন্য ভালো, যে আসছে তার জন্য ভালো। আমরা যদি প্রসিডিউর ফলো করি, প্রসিডিউর সবার জন্য ভালো, এটা একটা বিশাল জিনিস। তাইলে আমরা আবার দেখেন, ওই যে ক্লোজিং পার্টে আমরা কি কি কাজগুলো করব, এগুলো আপনাদের জন্য স্পেশাল আমি আপনাদের জন্য তৈরি করছি। ক্লোজিং পার্টে আমরা এই কাজগুলো করব। দেখবেন আপনার চেয়ে ভালো ব্যবসা কেউ করতে পারবে না। আপনি সব সময় যে কাজটা করবেন শুধু ব্যবসার জন্য না, আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সংসার জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যবসার জীবনে যে কাজটা করবেন। আবারও আমি বলতেছি, উই উইল অলওয়েজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। উই উইল অলওয়েজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। উই উইল অলওয়েজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। সারা জীবনের জন্য আপনার মতো হ্যাপি মানুষ পৃথিবীতে কেউ থাকবে না। পৃথিবীতে যদি একটা সুখী মানুষ থাকে আপনি থাকবেন। পৃথিবী যদি একটা সুখী মানুষ থাকে আমি থাকবো। কি করতে পারলে? ওই যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কি সিচুয়েশন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তাহলে আপনি পৃথিবীর সেরা সুখী মানুষ, আপনি পৃথিবীর সেরা সফল মানুষ, আপনি পৃথিবীর সেরা ব্যক্তিত্ব সম্পন্ন লোক, আপনি পৃথিবীর সেরা, আপনার কাছে পৃথিবীর সেরা পার্সোনালিটি আছে, আপনার কাছে পৃথিবীর গ্রহণযোগ্যতা পাবে, সমস্ত লোক আপনাকে ফলো করবে, আপনি একজন বিরাট নেতা হয়ে যাবেন, আপনি পৃথিবীর একজন সফল ব্যক্তি হয়ে যাবেন আপনি যদি এই প্রসিডিউর ফলো করতে পারেন। আর নাহলে আপনি বিপদে পড়ে যাবেন, এমন বিপদে পড়বেন আপনাকে কেউ পছন্দ করবে না, আপনার সাথে কেউ মিশবে না, কারণ আপনাকে দেখে মানুষ ভয় পাবে, আপনার সাথে মানুষ আসবে না। এই জন্য ডু গুড টু এভরিওয়ান হু অলওয়েজ ফলোস দ্য প্রসিডিউর। ask some positive question। আপনি আপনার গেস্টকে যেমনি খুশি আপনি ক্লোজিং দিতে পারেন, আবার কিছু প্রশ্ন করতে পারেন, আবার প্রশ্ন নাও করতে পারেন। কিছু লোক আছে প্রশ্ন ছাড়াই টাকা দিয়ে দিবে। তাহলে প্রশ্নগুলো যদি করেনি তাহলে পজিটিভ করেন। নেগেটিভ প্রশ্নের মধ্যে পজিটিভ আছে। তাহলে প্রশ্নটা কি হইতে পারে? প্রথম প্রশ্ন হইতে পারে, আজকের যে জুমের সেমিনারটা দেখছেন কোন কোন বিষয়টা আপনার কাছে ভালো লাগছে? আজকের যে জুমের সেমিনারটা দেখলেন কোন কোন বিষয়টা আপনার কাছে ভালো লাগছে? আচ্ছা, আমি কি এই যে সেমিনার দেখলেন আপনি এই বিষয়টা নিয়ে, আমি কি আপনার সাথে চূড়ান্ত এই ব্যবসাটা নিয়ে চূড়ান্ত বিষয় আপনার সাথে কথা বলার জন্য বসতে পারি? এটার জন্য সময়, ডেট, টাইম ইত্যাদি আপনি সেটেল করবেন তার সাথে, যে চূড়ান্ত বিষয়টা নিয়ে আমি কখন আপনার সাথে বসতে পারি। ক্যান আই হ্যাভ এ ফাইনাল ডিসকাশন উইথ ইউ অ্যাবাউট দ্য বিজনেস? আমি কি আপনার সাথে এই ব্যবসার চূড়ান্ত আলাপ নিয়ে কি বসতে পারি? তাহলে প্রথম প্রশ্ন কি করছিলাম, আপনি যে আমাদের জুমে প্রোগ্রামটা দেখছেন কোন কোন বিষয়গুলো আপনার কাছে ভালো লাগছে? আমি কি আপনার সাথে চূড়ান্ত
এই ব্যবসাটার বিষয় নিয়ে চূড়ান্ত বিষয় কি আপনার সাথে আমি বসতে পারি? ডু ইউ হ্যাভ? 3 নম্বর প্রশ্নটা হবে, 3 নম্বর প্রশ্ন হবে, ডু ইউ হ্যাভ ট্রাস্ট ইন মি? আসলে আপনি কি আপনার কি আমার প্রতি আস্থা আছে? দেখেন প্রশ্নটা কিন্তু পজিটিভ, কিন্তু এটা প্রশ্ন। আমার প্রতি কি আপনার আস্থা আছে? কিবরিয়া, তোমার কি আমার প্রতি আস্থা আছে? বরেন্দ্র দা, আপনার কি আমার প্রতি আস্থা আছে? হ্যাঁ, সুবেশ দা, আপনার কি আমার প্রতি আস্থা আছে? আমি মানে ওই কথাটা যখন বলবেন তাইলে পৃথিবীর অনেকগুলো অব্লিগেশন চলে যাবে। আপনি গেস্টকে ডাইরেক্ট প্রশ্ন করেন, আপনার কি আমার প্রতি আস্থা আছে? যদি বলে ইয়েস, হ্যাঁ, আপনার প্রতি কি বলেন কিবরিয়া ভাই, আপনার প্রতি আমার আস্থা নাই, এটা কথা বললেন? কি বলেন বলেন না, আপনার প্রতি আমার আস্থা নাই, দেখবেন সে আরো জোর দিয়ে কথাটা বলবে। তাহলে আসেন, তাহলে এখন কি চিন্তাটা কি করবেন? দা ফার্স্ট টাইম যেটা স্বাভাবিক আমার কাছে যেটা মনে হয়েছিল, এই যে আমি সেমিনারটা দেখছিলাম প্রথম, আমার কাছে কিন্তু অস্বাভাবিক মনে হয়েছিল। প্রথম সেমিনারটা আমার কাছে কিন্তু অস্বাভাবিক মনে হয়েছিল, এবং আপনার কাছেও মনে হবে। যেমন এখানে $240 ইনকাম, $800 ইনকাম, $1600 ইনকাম, $2400 ইনকামের কথা বলে, এটা আমার কাছে কেমন জানি অস্বাভাবিক মনে হয়েছিল। এবং আমিও বিশ্বাস করি আপনার কাছেও এটা অস্বাভাবিক মনে হইতে পারে, এটা সত্য, তাই নয় কি? এই যে জিনিসটা $2400 বাংলাদেশে কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ থেকে ইনকাম করা যাবে, এটা কথাটা কি অস্বাভাবিক না ভাই? কি বলে, এটা কি অস্বাভাবিক না? এটা কি তাই নয় কি? সে বলবো ইয়েস, আসলে এটা আমার কাছে মনে হয়েছিল, কিন্তু আস্তে আস্তে কি হয়েছে জানেন, এটা স্বাভাবিক হয়ে গেছে আমার কাছে। আপনার কাছে এটা মনে হচ্ছে, একসময় স্বাভাবিক হয়ে যাবে, এটা আমার এখন স্বাভাবিক হয়ে গেছে। আপনি চাইলে তাহলে 4 নম্বর প্রশ্ন, না এটা 1 2 3 4, হ্যাঁ 5 নম্বর প্রশ্ন, আপনি চাইলে হ্যাঁ, আর ইউ উইলিংলি টু টক টু মি হ্যাঁ ওপেনলি অ্যাবাউট দিস? আমি খুব খোলামেলা ভাবে, আপনি চাইলে আমি খুব খোলামেলা ভাবে এই বিষয়টা আলাপ করতেছেন, খুব খোলামেলা আলাপ করতে চাই, জটিল ভাবে না, খোলামেলা ভাবে। আপনি কি চান আমি খোলামেলা ভাবে আপনার সাথে এই কথাগুলো বলি? এটা হলো পজিটিভ কোশ্চেন। আপনি চাইলে, আপনার ইচ্ছা থাকলে আমি খুব খোলামেলা ভাবে, মন থেকে একদম ফ্রেশ ভাবে আপনার সাথে খোলামেলা কিছু কথা বলতে চাই এই ব্যবসাটা নিয়ে, চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়ে। এটা হলো 5 নম্বর প্রশ্ন। 6 নম্বরে যে কথাটা বলবেন, আসলে কি জানেন, এই যে চমৎকার ব্যবসাটা আছে, এই ব্যবসাটা আমার দীর্ঘদিনের ইচ্ছা। আমি এখানে জয়েন করার পর থেকেই আমার ইচ্ছা আপনাকে নিয়ে আমি ব্যবসাটা করতে চাই, আপনাকে সাথে নিয়ে আমি ব্যবসাটা করতে চাই। এটা আমি চাচ্ছি, এটা আমি চাচ্ছি। এখন লাস্ট প্রশ্ন যেটা হবে, ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু বিজনেস? আমি তো চাই ভাই আপনাকে নিয়ে ব্যবসাটা করতে, ফ্রম হার্ট। আমি যেদিন এই ব্যবসা শুরু করছি এই দিন থেকে আমি মনে মনে আমার হৃদয়ে আপনাকে এই ওয়ান্ডারফুল বিজনেসটা করব, এই চমৎকার ব্যবসাটা করব। আমি এতদিন কি করছি, জাস্টিফাই করছি। আমি এতদিন এই ব্যবসাটা কি করছি, হ্যাঁ মানে দেখছি, আমি দেখছি, দেখিয়া আমার কাছে ভাই চমৎকার লাগতেছে ভাই, এত মজা জীবনে পাই নাই, রিয়েলি আমি এত মজা জীবনে পাই নাই। আমার খুব ইচ্ছা আপনাকে নিয়ে ব্যবসাটা করার, কিন্তু আমি খোলামেলা আপনাকে জানতে চাচ্ছি। আমি চাইলে তো হবে না, আপনি কি চাচ্ছেন? ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু বিজনেস? আপনি কি রিয়েলি চাচ্ছেন, আপনি কি বিজনেসটা করতে চান? এই কথাগুলো আপনি বলতে পারেন। যাই হোক, আমি অনেকগুলো কথা আপনাদেরকে বলছি, আপনারা আমার চেয়ে অনেক জ্ঞানী। আমি আপনাদেরকে এই কথাগুলো বলে কোনো কিছু জ্ঞান দিতে চাচ্ছি এরকমটি মনে করার সুযোগ নাই। আমি ভাবছি যে কথাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি, আপনারা অনেক ভালো ক্লোজিং দিতে পারেন, আপনারা অনেক ভালো ব্যবসা করতে পারেন, আপনারা আপনাদের স্ব জায়গায় প্রতিষ্ঠিত। কিন্তু আমার কাছে মনে হইলো যে এই বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করি, শেয়ার করলে হয়তো আপনাদের ব্যবসার একটা মানে উপকারে আসতে পারে। যদি উপকারে আসে
তাহলে আজকে আমার এই প্রোগ্রামটা সার্থক, আর উপকারে না আসলেও সার্থক। আমি আমার কথাটা আপনাদের কাছে বলতে পারছি। এখন আপনারা যদি মনে করেন যে হ্যাঁ এই বিষয়গুলো আমরা এইভাবে এখন থেকে করব, আর যদি মনে করেন না আগের থেকে আমরা এই বিষয়গুলো জানি, তাহলে ঠিক আছে, আমি এটা আপনাকে এটা রিভিউ করে দিলাম। তাহলে সবাইকে আমি যে বিষয়টা বলবো এখন, যে আমার কথায় যদি আপনাদের কারো খারাপ লাগে থাকে, আমার কথা যদি আপনাদের কারো কাকতালীয় ভাবে আপনার গায়ে লেগে থাকে, আমি 100% আপনার কাছে নিজ গুণে ক্ষমা চাচ্ছি। আমি আপনাকে হার্ট করার জন্য, আপনাকে কষ্ট দেওয়ার জন্য, আপনাকে লজ্জিত করার জন্য, আপনাকে এই করার জন্য আমি কথাগুলো বলি নাই। আমার কিছু কিছু কথা হার্ড হয়েছে, কিছু কিছু কথা সফট হয়েছে, কিছু কিছু কথা ব্যবসায়িক সিস্টেমের প্রফেশনাল হয়েছে। হ্যাঁ, কারণ আমি যেই কথাটা যেভাবে বলার দরকার, যে স্ট্রংলি বলার দরকার, এইভাবে স্ট্রংলি বলছি। তার মানে আপনাকে হার্ট করার জন্য বলি নাই। সেই জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।